পাগল করে নিয়েছে, সুইমিংয়ে যাবে এনে করছে বেশি পাগল। সুইমিং যাবে আমার পাগলে। কই যাবা? সুইমিং ড্রেস পরে কি হয়েছে? কি করবা তুমি? শীষ দিবা? সুইমিং ড্রেস পরে শীষ দিতে পারো না। শীষ দিবা কীভাবে? তো জায়গা কই শীষ দিবা তুমি? তোমার প্যান্ট খুলবা কি করে? কীভাবে প্যান্ট খুলবা? সুইমিং ড্রেস পরে শীষ দিতে গেছে। কি যে কীভাবে দেওয়া শীষ? খুলে দিই। যাও গাড়ি পিছিয়ে শীষ দিয়ে যাও 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 যাও। ওদিকে যাও না বাবা, আমি চলে গেলাম। তাতে যাও, শীষ দিয়ে আসো। শীষ দিতে গেছে মুখ খোলায়। কি কীভাবে আটকাবো? আটকাবো দাও, আটকে দিই, আটকে দিই। কই লাংটা? ও ভালো, চলো 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 চলো। তো ছেলেদের নিয়ে রওনা দিলাম আমরা আজকে বিচের পাড়ে। দেখি কেমন মজা হয়, চলেন। দেখা যায় সেই জায়গায় এই ড্রেসটা পরে যায়, রোনাল্ডো নাকি ঘোড়ার ডিমের ড্রেস। সে এই একটা ড্রেসে দুটা ড্রেস বানায়, একই কালার দুটা ড্রেস কিনছে। হ্যাঁ, যেই জায়গা যাবে সেই জায়গায় এই ড্রেসটা পরে যাবে। তোরা ওই ড্রেসে ভালো লাগে? হ্যাঁ, বহুত পছন্দ দিই, কিন্তু হওয়ার হামেশাই পড়তে হইব। হ্যাঁ, দরজা বন্ধ কর, আর কোনো সহজের কোনো দাম নেই। দরজা ডোর বন্ধ কর বাবা। ছেলেদের বায়না সুইমিং সুইমিং সুইমিং। কই যাবে এখন? সুইমিং এ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ঈদের পরের দিন সুইমিং এ নিয়ে যাচ্ছে ছেলেদেরকে। পাগল হয়ে গেছে সুইমিং এ যাওয়ার জন্য। কি বল, এই হলো সেই কারণে যেরকম বাপ সেরকম ছেলে। বাপে আবার এই এই একই কালারের তিনটা গেঞ্জি কিনছে বাপে। একই কালারের গেঞ্জি দিয়ে, এই গেঞ্জি দিয়ে আরে ভালো লাগে। একই কালারের তিনটা গেঞ্জি কিনছে। তাহলে বাপ যেমন সন্তান হতো তেমন হবে। যেমন গাছ তেমন ফল, তাহলে গাছ যেমন ফল হতো তেমন হয়েছে। তুমি এই কালারের ড্রেসটা খালি পরো, তাহলে ও তো ওই ড্রেসটা খালি পরে। খালি আমি আর আমার ছোট ছেলে আলাদা। আমরা প্রতিদিন এক একদিন এক একটা পরি না বাবা। আমরা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। আমরা কোন বিচে যাব? আজমান আজমান বিচের নাম কি? আজমান বিচ আবরাটু কনেশ কনেস্ট। পুরোটা ধরে কি কনেস্ট? রাটা কনেস্ট না কি এটা? কি সারজা যাব, সারজা। শারজা? শারজা, এটা শারজার ভিতর পড়ছে না? তো যেতে যেতে রাস্তার মাঝখানে দেখলাম কি এই রেস্টুরেন্টটা দহি বড়া বিক্রি করে। তো রিদানে বললাম প্লিজ আমার একটু খাও না। তো বলে প্লিজ বলা লাগে? মানে ওনাকে আমার খাবারের কোনো জিনিস খালি বললে হয় যে আমি এই জিনিসটা খাবো, যতই কষ্ট হোক যতই যা হোক রিদনের বাবা আমাকে সেটা খাওয়াবে। মানে উনি কখনো খাবার নিয়ে কিছু বলেন আমাকে। তো অবশেষে চলে আসছে আমার দহি বড়া। দেখা যাক এটা কেমন হয়। বাবা, ওই বাবা, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছে আমার দই বড়া। বাড়া বাড়া না বড়া। ঠিক এইখানেটা কেমন লাগে? এটা আরো বেশি মজা এগুলা। আমার স্বামী যা খাইতে মন চাই খাওয়া। হরে স্বামী, এটা কিন্তু সত্যি কথা। তো আমি যে আমার খাবার নিয়ে তুমি না খাও না কোনো সময়। অনেক মজা, আসলে কিন্তু অনেক মজা। তোমার একটু খাই দিই। না না, তো খাও না, না করে রাখ। মজা। কয় মাস আপনার? টাইম হয়ে আইছে, গোনা আইছে। কি দিয়ে শেষ করো? হ্যাঁ, আসলে কিন্তু অনেক মজা হয়েছে দই বড়া। ওইটার থেকে এটা বেশি মজা না? কিন্তু এনে পাপড় দেয় নি, ফেপড়ি নাকি কয়, ফেপড়ি ফেপড়ি দেয় না, ফেপড়ি। ওরা খেতে খেতে চলে এসেছি বিচের পাড়ে। ওয়া কি ফুকিং বিচ।
কারে গে বাবা? ভিআইপি ফকিন্নি মানে ফকিন্নি। ফকিন্নি কারে করে এটা বুঝাও। ফকিন্নি মানে ফকিন্নি। মানে ভিআইপি বুঝো না না বাবা এখন কি ভিটামিন সি? কিসে? ভিটামিন সি হুম, সানে এখন হয় ভিটামিন ভিটামিন সি। হ্যাঁ হ্যাঁ আমার রেডি আমার জাদুরা। হ্যাপি হ্যাপি না স্যাড? ইউ আর হ্যাপি? নো হ্যাপি? জন্য গেছে পাগলে। বিচে যাবো ধরো। ওই যাইছে আমার গর্ভবতী স্বামী। তোমার কোয়ানে পেট? তোমার তো দিমাগ কত মানুষের বড় বড় পেট আছে। আমি এই ভিডিও চাইলে তুমি আমার কি করবা? দুর্মুজ তুমি খাইবা উল্টো বলি। নারীর ক্ষমতা এখন বেশি, তুমি জানো? আমি তো তোমার সাথে মস্কারি করি। তোমার তো কত মানুষের আরো বড় বড় পেট আছে। তোমার তো কত 28 না তোমার মাজা? 36। মানে বিচের পাড়টা এসে আবার পুরো অবাক হয়ে গেছি। এটা পুরো আপনারা বিচের থেকে আসার পর অনেকে ধুলাবালি মানে বালি হয়ে যায়। তাই এখানটায় আপনার পুনরায় গোসল করা যাবে, ড্রেস চেঞ্জ করা যাবে, বাচ্চাদের সব কিছু করা যাবে। মানে এভারেস্ট আমার এবারটা খুবই পছন্দ হয়েছে। আগে তো আমি ভয়ে নামি নেই। আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলাদেশ থেকে ফিরে এসে আমি আবার আসবো এখানে। আবার কি আমি প্রায় সপ্তাহে ছেলেদেরকে নিয়ে আসবো, যেহেতু চেঞ্জিং রুমটা এখন হয়েছে। ওইখানে বাথরুম, আগে তো বাথরুমের জন্য অনেক দূর যাওয়া লাগতো। আমার পানিতে নামতে হচ্ছে করে আবার চিন্তা করে আমি যদি ভিজে যাই কী করে চেঞ্জ করা। অবশ্য আমি কিচ্ছু আনি নেই চেঞ্জ করার। পানির লোক দিচ্ছিলাম, আমাকে পানি আমাকে তো কী করার, পানিতে যেহেতু নামতে পারবো না, পানির বাইরে উপর থেকে একটু ভিডিও নিই। যেমন বড় ছেলে চলে আসছে, ওরা সুইমিং করে, চশমা দিয়ে সুইমিং করবে না, চশমা খুলে সুইমিং করে। এটা হলো পাগল, আমার বড় ছেলেটা সাথে পাগল। আমার ছোটো বাবা চলে আসছে। আমার কাছে রৌদ্রে আমার কাছে ভালো ঠেকতেছে না, আমার কাছে কেমন একটু টাইট ঠেকতেছে না। তো অস্থির লাগতেছিল আর কি করার। এদিকে আমার বাবা চলে আসছে, চাবি সহ নেমে গেছে।